রূপে যিনি আছে এই যে ওর রথ থেকে যখন চলে যাবে তখনই আর আমার এই দেহের মূল্য শেষ হয়ে যাবে। মা যশোমতী গোপালকে জড়িয়ে ধরে নয়নের জলে ভেসে যায়। অমন কথা বলিস রে গোপাল, এমন এমন ভাবে গোপালকে জড়িয়ে ধরেছে, কিন্তু গোপাল তো ভক্তের নিকটে প্রতিশ্রুতি দিয়েছে। গোপাল তো প্রতিশ্রুতি দিয়েছে, আর সেই ভক্তের নাম করতে করতে গোপালের অঙ্গ পতঙ্গ সমস্ত কিছু অবাস হয়ে যাচ্ছে। মায়ের বলি গোপাল অচৈতন্য হয়ে পড়েছে। যখন অচৈতন্য হয়ে পড়েছে, আজ জয়রাধে মায়েরা কথা বলবেন না। অচৈতন্য যখন হয়ে পড়েছে, মহাজন বলছি অচৈতন্য হয়ে গোপাল পরিল ঢলিয়া। মামা বলে ডাকুরে গোপাল, মামা বলে ডাকুরে মামা বলে ডাকুরে মায়ের সন্তান এমনটি হয়ে যায়, সেই মাকে কখন স্ত্রী থাকতে পারে না। আর যিনি জগৎপতি কত সাধনা করে পেয়েছে মা যশোমতী, সেই গোপাল যদি অচৈতন্য হয়ে পড়ে যায়, সে মায়ের কেমন অবস্থা হতে পারে। মায়ের মতো মায় তো জানে সন্তান কত, সন্তানের কত ব্যথা। সন্তানের যদি কোনো অসুবিধা হয়, অমঙ্গল হয়, সব থেকে আগে কিন্তু মা জানে। আজ মা কাঁদছে, যশোমতী রোহিণী দিদি এসে দেখে মা যশোমতী কাঁদছে, বলছি যশোদা তুই এমন ভাবে কেন কাঁদছিস, কি হয়েছে? যশোদা বলছে দিদি দেখো আমাদের একমাত্র নয়নের মণি গোপাল অচৈতন্য হয়ে পড়ে গেছে,